বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বড় রাজনৈতিক ম্যান্ডেট পেয়ে এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। তবে ২৪-এর গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া এই দলটির ওপর তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চাপও থাকবে বেশি। দেশে বিপর্যস্ত অর্থনীতি, বিভক্তি ও অস্থির এক রাজনৈতিক পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন হয়। এই নির্বাচনকে ঘিরে ঐক্য এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েই মূল প্রত্যাশা সাধারণ মানুষের। ভোটের পর মানুষের মধ্যে স্বস্তি কাজ করছে। দেশের রাজনীতি স্থির হবে, অর্থনীতি সহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরবে, এমন আশা প্রত্যাশার কথা আসছে। নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী হওয়ার সিঁড়িতে পা ফেলা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলন করে বলেছেন, বিভক্তির বদলে ঐক্য ও শান্তি, স্থিতিশীলতা ফিরিয়ে আনাই তাদের সরকারের অন্যতম লক্ষ্য। তবে আঞ্চলিক ক্ষেত্রে ভারত, পাকিস্তান, চীন এবং বৃহত্তর পরিসরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বাংলাদেশের এই নির্বাচনের দিকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নজর ছিল। অনেক ক্ষেত্রে ঢাকায় এই দেশগুলোর কূটনীতিকদের তৎপরতাও দৃশ্যমান হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, বিএনপির জয়ে বাংলাদেশের সহযোগী ওই দেশগুলো, বিশেষ করে প্রতিবেশী ভারত, বেশি স্বস্তি পেয়েছে। তবে ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিভাবে ভারসাম্য রাখবে, সেটি বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য। সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনাই নতুন রাজনৈতিক সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। জেড নিউজ, ঢাকা।